সবাই জানে পলিটিক্সের জন্য, এটা আর বলার কি আছে। খেলার মাঠে প্লেয়ার আসছে, যারা কোনোদিন পায়ে বল ছুঁয়েও দেখলো না, তারা একদম ঘিরে একেবারে হনু সেজে বসে আছে। তো সেখানে আর কি বলার। দেখুন, অর্গানাইজেশন ঠিকভাবে না হলে তো এরকম হতেই থাকবে, আর আমাদের ইন্ডিয়াতে, আমাদের পশ্চিমবঙ্গে তো এরকমই হয়। এবং যদি আমাদের চিফ মিনিস্টারের কথাবার্তা বলি, তিনি তো আসেইনি প্রোগ্রামে। তিনি না আসা, তার আসার আগেই উনি চলে গেছেন, মেসি চলে গেছে। মানে এতটাই বাজে পরিমাণে ঘটনাটা হয়েছে, এটা অবশ্যই দুই পার্টিরই দোষ। এবং আমি বলবো এর পরে যে মানুষের রিয়াকশনটা, সেটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। পলিটিক্সের দোষ আছে, এক্স্যাক্টলি পুরো পলিটিক্স। কারণ এই জায়গায় যখনই অ্যাকচুয়ালি একটা কোনো স্টার আসে যখন, তখন অ্যাকচুয়ালি রাখা উচিত, মানে পুলিশ প্রশাসন অনেক আগেই জানে যে এক মেসি যেহেতু আসছেন, ওখানে রাজনীতির নেতারা কোনোদিনই ঢোকানো উচিত ছিল না। দেখুন, আমার মেনলি মনে হয় যে অর্গানাইজেশনের প্রবলেম আছে, তবে পলিটিক্সও এর মধ্যে আছে। যে কোনো একটা মাঠের মধ্যে যদি 100 জন এসে ভিড় করে, যারা পলিটিক্যাল লিডার্স আছে বা আরও যারা এসেছেন ওরা, তো ওনারা ওনারা যদি সেলফি বা পিকচার তুলতে চান, আলাদা জায়গা আছে ওনাদের জন্য। মাঠে এসে অযথা ভিড় করলে, দেখুন ওনারা যারা লিওনেল মেসির ফ্যান আছেন, ওরা ওনাকেই দেখতে এসেছেন, তাই না? তাই 100টা মাথা এসে যদি ওখানে ভিড় করে, তাহলে অবভিয়াসলি ওরা দেখতে পারবে না। তো অর্গানাইজেশনের মেনলি ফল্ট আছে। তো যদি মানবিক দিক থেকে দেখতে চাই, তাহলে লিডার্সদের ওই মাঠে নামা উচিত হয়। কিন্তু আমি প্রথম কথাই বলবো, শেষ কথাও বলবো, যেটা হচ্ছে অর্গানাইজেশন যারা চালাচ্ছে, যারা এটা অর্গানাইজ করেছে, যে সমস্ত সল্ট লেকে যে ঘটনাটা ঘটেছে, এটা ওদেরই দোষ। এটা কোনো রাজনৈতিক দোষ নয়।